জমি ও মেছো ভেরির মালিকানা সংক্রান্ত বিবাদের মীমাংসা করতে ডাকা সালিশি সভাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল ভাঙড়ের পোলেরহাট থানার ছিয়ানি এলাকা। দুই পক্ষের মধ্যে চলায় ব্যাপক সংঘর্ষে অন্তত 7 জন আহত হয়েছেন। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়। স্থানীয় সূত্রে খবর, একটি মেছো ভেরির মালিকানা নিয়ে এলাকার পূর্ব পাড়া ও পশ্চিম পাড়ার বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এলাকায় আইএসএফ জয়লাভ করার পর দলের নেতৃত্বের উপস্থিতিতে দুই পক্ষকে নিয়ে একটি সালিশি সভার আয়োজন করা হয়। অভিযোগ, সভা চলাকালীনই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই পক্ষ লাঠি সোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পূর্বপাড়ার ফারুক মোল্লা ও দৌলত মোল্লা গোষ্ঠীর অভিযোগ, আইএসএফ নেতৃত্বের সামনেই তাদের উপর হামলা চালানো হয়েছে। অন্যদিকে পশ্চিম পাড়ার সাজ্জাদ মোল্লা ও আবু হোসেন গোষ্ঠীর দাবি, তারা দীর্ঘদিন ধরে ওই ভেড়িতে মাছ চাষ করলেও এখন পূর্ব পাড়ার লোকজন জোরপূর্বক অংশীদারিত্ব চাইছে। পাল্টা জবরদখল ও মারধরের অভিযোগ তুলেছে পূর্ব পাড়ার বাসিন্দারাও। ঘটনার পর উভয় পক্ষই পোলেরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে, যার ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। হলো এ তো দেখতে পাচ্ছি রীতিমতো আইএসএফের গোষ্ঠীদ্বন্দ্ব মীমাংসা আসরে হয়েছিল, দুটো বুথ হয়েছিল। তো একটা বুথে দীর্ঘদিন ধরে আপনারা জানেন যে প্রাক্তন প্রধান ইব্রাহিম মোল্লা বাস করত। তো এর আগে এই যে একটা ঘটনা ঘটেছে, যেটা বিলপুকুর নিয়ে, এর মেন উদ্দেশ্য ছিল বিলপুকুরের যে একটা হয়েছে, অকশান হয়েছে। অকশান হওয়ার পরে এটা আমাদের কিছু নিচের লেভেলে, নিচের স্তরে মানুষ যারা রাজনীতির সঙ্গে যুক্ত কিন্তু তারা কোনো সময় নেতৃত্ব দেয় না, একদম নর্মাল সাধারণ গ্রাসরুট লেভেলেরই মানুষ। তো তাদের ভেতরে কিছু কথা ঢুকিয়ে দেওয়া আছে যে এই বিলপুকুরে অকশান হয়ে গেছে, মানে বিশাল কিছু ব্যাপার হয়ে গেছে, বিশাল একটা টাকা পয়সার লেনদেন একটা কিছু হয়ে গেছে। তো প্রাক্তন প্রধান ইব্রাহিম মোল্লা, যিনি এর আগে এইসবগুলো ওখানে সামলাতেন, এখন দুটো বুথ ভাগ হয়ে গেছে। ভাগ হয়ে যাওয়ার পর ইব্রাহিম মোল্লা 2023 থেকে ব্যাক ফুটে ছিল, উনি ফ্রন্টে ছিল না। ফ্রন্টে ছিল এই পূবপাড়ার যে নেতাটা, সে প্রধানের বা বিগত আমাদের ভূমির যে কর্মদক্ষ ছিল তৃণমূলের, খয়রুল ইসলামের ঘনিষ্ঠ ছিল। তো সেই হিসাবে এর আবার পাওয়ার ছিল, মানে পূবপাড়াটার একটা পাওয়ার ছিল। এই মুহূর্তে কি হয়ে গেছে, আমরা এখন সবাইকে সমান, মানে আমাদের আইএসএফের জানি আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব, যিনি বলছেন প্রত্যেকটা বুথকে সমান অধিকার দিয়ে রেখেছেন। সেই হিসাবে আমাদের আইএসএফের পক্ষ থেকে ওই অকশানে কেউ যায়নি। ওই অকশান নিয়ে আইএসএফের কোনো নেতৃত্ব ওখানে কথা বলেনি। আজকে কি হলো? আজকে গ্রামের যারা সাধারণ মানুষ, যারা খুব একটা বোঝে না, তারা একটা আবহাওয়া ছড়িয়ে দিয়েছে। সেই আবহাওয়ার কথায় তারা গিয়ে উভয়ে একটা ঝামেলা সৃষ্টি হয়েছে, যে ঝামেলা অন্যদের জমি জোর করে দখল করে আছেন মীমাংসার নামে, তাদেরকে ওই জমিটা আছে আমাদের 10 বিঘে, ওদের 11 শতক বলছে। ওই 11 শতকের জন্য আগের বারে 10,000 টাকা নিল, বোম মেরে ওরা তুললো। সেটাও এরা যদি মীমাংস করতো, মীমাংস না করে সকালবেলা আমাদের লোককে 5 জনকে 6-7 জনকে মারলো, ঠিক আছে। ফের এখন এই রাত্রে বললো অঞ্চল সভাপতি ডেকে যে এক জায়গায় মিটমাট হবে, তাতে ওরা রড বড় লঙ্গান দিয়ে আমার আব্বাজিকে মারলো, সেসব চিহ্নত আছে গায়ে, ঠিক আছে। আর ওরা আগাগোড়ায় তোলা তুলছে, এটা নওশাদ সিদ্দিকীকে ভালো করে জেনে জানানোর দরকার। কিন্তু যা যা আহত হয়েছে সব তো ওদের লোকই বেশি, গুরুতর যে আহত আমাদের 3 জন হয়,